আবার চলে আসলাম লুমিয়া 1020 দিয়ে কিছু ফটোশ্যুট এবং শর্ট ভিডিও করার জন্য। সব যেমন পুরো ভিডিওতে সঙ্গে থাকুন, দেখুন নোকিয়া লুমিয়া 1020 দিয়ে কী ধরনের শর্ট ফিল্ম তৈরি করি এবং এখন অবধি 2025 সালে এসে নোকিয়া লুমিয়া 1020 দিয়ে আসলে ভিডিওটা কীরকম হয় আর ফটোগুলোও কীরকম হয়। আজকের সম্পূর্ণ যে ফটো অ্যান্ড ভিডিও সম্পূর্ণটা নোকিয়া ক্যামেরা বেটা দিয়ে ক্যাপচার করার চেষ্টা করব। নোকিয়া ক্যামেরা বেটা দিয়ে করব, দেখা যাক এর রেজাল্ট কেমন আসে। বিগ স্ক্রিনে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সো এভরিওয়ান, পুরো ভিডিওতে সঙ্গে থাকুন, লেটস গো। নোকিয়া লুমিয়া 1020 অনেকেরই ক্রাশ আর কি লুমিয়া সিরিজের মধ্যে, কারণ এটা লুমিয়া সিরিজের মধ্যে সবথেকে বেস্ট ক্যামেরা ফোন এবং হ্যান্ডি একটা ফোন। সৈজন ফোনের বিষয়ে বেশি না বলে চলুন সরাসরি ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফিতে চলে যাই। এর আগের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি যে নোকিয়া এই সময় এসে নোকিয়া লুমিয়া ক্যামেরা অথবা নোকিয়া ক্যামেরা বেটা এবং দেখতে পাচ্ছেন ইমো, এগুলো এখনও ওয়ার্কিং। আমি এটা কিভাবে ডিপ্লয় করছি অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি, চাইলে আবারও দেখতে পারেন। চলুন নোকিয়া ক্যামেরা বেটা দিয়ে আজকের ফটোশ্যুটগুলো করা যাক। অনেক সুন্দর একটা জায়গা। নোকিয়া ক্যামেরা বেটাটা হচ্ছে আসলে আইফোনের মতো, যে 4-5 সেকেন্ডের একটা অ্যানিমেশন আকারে আসলে পিকচারটা কিভাবে উঠলো, ক্যাপচার হলো, এটা সম্পূর্ণ এটাতে দেখা যায়। এই নোকিয়া ক্যামেরা বেটা দিয়ে ছবি তুললে দেখতে পাচ্ছেন। আর এটার দেখতে পাচ্ছেন জুম অ্যাবিলিটিও অনেক, এটা অনেক দূরে, কিন্তু তারপরেও দেখছেন জুম করলে বিগ স্ক্রিনে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। চলুন আরও কিছু ফটোশ্যুট করা যাক। আমি আপনাদের সুবিধার্থে আগের ভিডিওতে অনেকবার জানিয়েছি, এখনও জানিয়ে দিই। নোকিয়া লুমিয়া 1020-তে মেইন ক্যামেরা হিসাবে 41 মেগাপিক্সেলের একটা সেন্সর রয়েছে, যেটা জাইস অপটিক্স এবং পিওর ভিউ টেকনোলজি এটাতে নোকিয়া প্রোভাইড করেছিল সেই সময় 2013 সালে। আর এই 41 মেগাপিক্সেলের কোনো দামই নেই যদি কিনা আপনার লুমিয়া 1020-তে নোকিয়া প্রো ক্যামেরা অথবা নোকিয়া ক্যামেরা বেটা অথবা লুমিয়া ক্যামেরা লুমিয়া ক্যামেরা অ্যাপটা না থাকে, তাহলে এটার কোনো দাম নাই। শুধু মাইক্রোসফট যে ইনবিল্ট ক্যামেরা অ্যাপসটা আছে, যদি এটা দিয়ে পিকচার তোলেন তাহলে এটা 5 মেগাপিক্সেল অ্যাবিলিটি দিবে। এটাতে ফুল ফ্রেম রেট, আপনি ফুল র ফাইলটা পাবেন না, যার কারণে পিকচার কোয়ালিটি দেখতে অতটাও ভালো হবে না। পিকচারের ফুল রেজুলেশন পেতে অবশ্যই আপনার ফোনে লুমিয়া ক্যামেরা অথবা নোকিয়া প্রো ক্যামেরা অ্যাপসটা থাকতে হবে, নাহলে আপনি ফুল রেজুলেশনের ছবি কখনোই পাবেন না। প্রত্যেকটা পিকচার কোয়ালিটি কেমন হলো অবশ্যই আপনাদের সুবিধার্থে আমি বিগ স্ক্রিনে শেয়ার করছি, কি অবশ্যই আপনাদের মতামত জানাবেন। নোকিয়া প্রো ক্যামেরা অথবা নোকিয়া ক্যামেরা বেটা অথবা লুমিয়া ক্যামেরাতে আপনারা এই ধরনের ফিচার্স পেয়ে যাবেন আর কি। আপনারা ম্যানুয়াল কন্ট্রোল সব কিছু নিজের ইচ্ছা মতো, আইএসও, শাটার স্পিড, ব্রাইটনেস সব কিছু ইচ্ছা মতো কন্ট্রোল করে একটা পিকচার তুলতে পারবেন। এ ধরনের অপশন পাওয়া যায়, কিন্তু যে মেইন ক্যামেরা ইনবিল্ট মাইক্রোসফট ক্যামেরা অ্যাপটা রয়েছে এখানে কিন্তু সেই ধরনের কোনো ফিচার্স নেই। ওই অ্যাপটা দিয়ে ছবি তুললে 5 মেগাপিক্সেলের অ্যাবিলিটি আমি এর আগেও বলেছি, এখনও বলছি।
এখানে আরেকটা বিষয় আছে, দেখুন আমি আপনাদেরকে সেটিংসে দেখাই একটু। এসপেক্ট রেশিও যদি 16:9 হয় তাহলে এটা 34 মেগাপিক্সেলের অ্যাবিলিটি নিয়ে ছবি ওঠে। যদি আপনারা 4:3 করেন তাহলে দেখুন এটা 38 মেগাপিক্সেল অ্যাবিলিটি নেয়। জেপিজি 5+38। আসলে এটা র ফাইলটাও কিন্তু আসলে এই ফোনে পাওয়া যায় না। আপনারা গ্যালারি থেকে যদি কিনা ফাইলগুলা সরাসরি ব্লুটুথে নিতে চান তাহলে কিন্তু র ফাইলটা পাবেন না। র ফাইলটা পেতে হলে অবশ্যই আপনাদেরকে পিসির সঙ্গে ফোনটা কানেক্ট করতে হবে, অথবা আপনার উইন্ডোজ ফোন এক্সপ্লোর দেখতে পাচ্ছেন, দাঁড়ান আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে উইন্ডোজ ফোন এক্সপ্লোর অর্থাৎ ফাইল ম্যানেজার, এই অ্যাপসটা থাকতে হবে। এটাও আমি ডিপ্লয় করেছি এর আগে, যার কারণে আমার এখানে আছে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে ডিটেলসই দেখাই। এটাতে তো এসডি কার্ড সাপোর্ট করে না। ক্যামেরা রোল দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পিকচার কিন্তু ডবল। আমি আরেকটু ভালো করে দেখাই, প্রত্যেকটা ফাইলের ডিটেলস লক্ষ্য করলে বুঝতে পারবেন। 8.83 MB ডিটেলস নিয়েছে। দেখুন সেম পিকচারটা 1.65 MB, অর্থাৎ এটা কনভার্ট হয়ে এটা গ্যালারিতে অথবা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য এটা কনভার্ট হয়ে এটার মেগাপিক্সেলটা আসলে কম রাখছে। আর মেইন যে র ফাইলটা আছে এটা কিন্তু 8 MB। কিছু কিছু ক্ষেত্রে ছবি যদি কালারফুল হয়, আপনি ছবিতে কতটুকু জায়গা খাবে এটা আপনি কিসের ছবি তুলছেন এটার উপর নির্ভর করে। যত বেশি কালারফুল জায়গার ফটোশ্যুট করবেন তত বেশি এটাতে জায়গা খাবে। আর হচ্ছে এটা দেখতে পাচ্ছেন সেম পিকচার, একটা হচ্ছে জায়গা খাইছে 1 মেগার একটু বেশি, আর একটা হচ্ছে 8 মেগা প্লাস প্রায় 9 MB জায়গা খাইছে। এটা হচ্ছে মূল বিষয়, যে র ফাইলটা এখান থেকে যদি আমি ব্লুটুথের মাধ্যমে নেই তাহলে আমার কিন্তু র ফাইলটা পেয়ে যাচ্ছি। আর যখন গ্যালারি থেকে সেন্ড করব তখন কিন্তু এই যে কনভার্ট হয়ে 1.65 যে MB যে ফাইলটা আছে না, এটা আমি কিন্তু শেয়ার করে নিতে পারবো। সো এবার চলুন এক্সপেক্ট রেশিও কমানোর পরে দেখা যাক কীরকম পিকচার আসে। Wow, so cute. লং টাইম ধরে ক্যামেরা অ্যাপটা ওপেন করলে ফোনের পিছনের দিকে কিছুটা গরম হওয়া লক্ষ্য করতে পারবেন। আমি মনে করি এটা বেস্ট একটা শট, অনেক সুন্দর একটা জায়গা, অবশ্যই দেখতে পাচ্ছেন। যার কারণে এই পিকচারগুলো আমি রেখে দেব। এক্সপেক্ট রেশিও কমাতে আর পারলাম না, এটা ফুল ফ্রেমে তোলা লাগছে। অনেক সুন্দর একটা জায়গা। আসলে ফ্রেমে বন্দি করে রাখার মতো একটা জায়গা। এখানে একটু পানি লক্ষ্য করা যাচ্ছে। এমনিতে ক্যামেরাতে দেখায় অনেক সুন্দর একটা জায়গা।
এখন এই অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে কিছু পিকচার নিয়ে আসলে দেখি, অস্থির একটা ভিউ। মূল পিকচারে অবশ্যই দেখতে পাচ্ছেন। সুন্দর যে লুমিয়া 1020 এখন অবধি আমার কাছে স্টিল নাও, এবং এর ক্যামেরা পারফরমেন্স এখন অবধি 2013 সালের একটা ডিভাইস, এখনও মনোমুগ্ধকর ক্যামেরা পারফরমেন্স। যে ইউজ করেন অবশ্যই শেষে বুঝবেন, এসব ফোনের কদর আসলে সবাই বুঝে না, আর এগুলা মার্কেটে অনেক হাই প্রাইস দিয়ে কেনা লাগে। এখনও এই ফোনগুলা 10 থেকে 15,000, আবার বক্স থাকলে 20,000 এরকম দামেও বেচা কেনা হয়ে থাকে আমাদের বাংলাদেশে। যে ইউজ করছেন আসলে সেই জানেন। এই লুমিয়া 1020 আসলে এর কথা বলে শেষ করতে পারবো না, অনেক কমফ্যাক্ট একটা ফোন লুমিয়া সিরিজের মধ্যে। আর এর ক্যামেরাই হচ্ছে মেন মানুষের আকর্ষণ, সবাই এটা আসলে ক্যামেরার জন্যই কিনতে চায়, অনেক হাই প্রাইসেও। কারণ 2013 সালে একটা ডিভাইস এখন অবধি ক্যামেরার দুর্দান্ত পারফর্ম করে, এখন অবধি অনেক ফোনকেই বিট করে। কিছু কিছু ক্ষেত্রে আমি বলি নাই যে এটা সেম টু সেম 19-20 এরকম বলি নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে পিকচার কোয়ালিটি দেখলে 19-20 মানে আপনি তফাৎই খুঁজে পাবেন না যে কোনটা কোন ফোন দিয়ে তোলা পিকচার, কারণ এর ক্যামেরা পারফরমেন্স এত ভালো, আসলে এটা বলে বোঝানো যায় না। সবরিয়ান আজকে এফডি ছিল নোকিয়া লুমিয়া 1020 ক্যামেরা টেস্ট। আসলে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।